রাশিয়ার কারাগারগুলোতে বন্দী মুসলিমদের করা হচ্ছে অমানবিক নির্যাতন। নামাজ আদায় ও পবিত্র কোরআন পাঠের মতো মৌলিক ধর্মীয় অধিকার থেকেও তাদের বঞ্চিত করা হচ্ছে। রাশিয়ায় ইসলাম ধর্ম খুব দ্রুত প্রসারিত হলেও মুসলমানদের প্রতি নিপীড়নও বাড়ছে। রাষ্ট্রীয় দমননীতি থেকে শুরু করে কারাগারের ভয়াবহ নির্যাতন, সবখানেই মুসলমানদেরকেই টার্গেট করা হচ্ছে। কঠোর আইনের আড়ালে ধর্মীয় নিপীড়ন অব্যাহত রয়েছে, যেখানে কারাগারগুলো মুসলমানদের জন্য এক ভয়ঙ্কর নরকে পরিণত হয়েছে। ক্রিমিয়ান তাতার নেতা নরিমান জেলিয়ালের ঘটনা এক্ষেত্রে উল্লেখযোগ্য। 2023 সালে তাকে রাশিয়ার সাইবেরিয়ায় এক কঠোর শীতল কারাগারে পাঠানো হয়। সেখানে মুসলিম বন্দীদের জন্য খাবারের মান এতটাই শোচনীয় ছিল যে তিনি বাধ্য হয়ে শুধু রুটি ও চা খেয়ে বেঁচে থাকতেন। শূকরের মাংস দিয়ে তৈরি করা হতো খাবার, যা ইসলামে হারাম, সেগুলোই ছিল প্রধান খাবার। জেলিয়ালের বিরুদ্ধে অভিযোগ ছিল গ্যাস পাইপলাইন উড়িয়ে দেয়া ও বিস্ফোরক পাচার। তবে ইউক্রেন সরকার এই মামলাকে সম্পূর্ণ সাজানো বলে দাবি করেছেন। বর্তমানে তিনি 17 বছরের কারাদণ্ড ভোগ করছেন, যদিও তিনি শুরু থেকেই নিজেকে নির্দোষ বলে আসছেন। রাশিয়ায় কারাগারগুলোর বর্বরতা নতুন কিছু নয়। সেখানে দুই ধরনের শাসন চলে: কালো কারাগার, যেখানে অপরাধীদের গ্যাং সংস্কৃতি চলে, এবং আরেকটি হলো লাল কারাগার, যেখানে কারারক্ষীদের একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে। লাল কারাগারগুলোতে বন্দীদের ওপর চালানো হয় অকথ্য নির্যাতন, নির্জন কারাবাস, অপুষ্টি, এমনকি যৌন নিপীড়ন। মুসলিম বন্দীদের ওপর এই নির্যাতনের মাত্রা আরও ভয়াবহ। তাদের অনেককেই সন্ত্রাসীর তকমা দিয়ে বছরের পর বছর আটকে রাখা হয়। রাশিয়ার জনসংখ্যার 15% মুসলিম হলেও কারাগারে মুসলিম বন্দীর অনুপাত অনেক বেশি। 2024 সালের হিসাব অনুযায়ী 2,60,000 বন্দীর মধ্যে প্রায় 31,000ই মুসলমান। আরেকটি ভয়ানক বিষয় হল, রাশিয়ার কারাগারে কেউ যদি ইসলাম গ্রহণ করে তবে তাকে উগ্রপন্থী হিসেবে চিহ্নিত করা হয়, তার শাস্তি বাড়ানো হয় এবং গোয়েন্দা সংস্থার নজরদারিতে রাখা হয়। অন্যদিকে কেউ খ্রিস্টান হলে তাকে সম্মান দেয়া হয়। মধ্য এশিয়ার মুসলিম অভিবাসীদেরকেও মিথ্যা মামলায় কারাগারে ঢোকানো হচ্ছে। অনেক কারাগারে মুসলিম বন্দীদের নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয় না। রমজানে রোজা রাখাও বেশ কঠিন। কিছু জায়গায় বিছানা থেকে ওঠা নিষিদ্ধ থাকার কারণে ফজরের নামাজ পড়লেও শাস্তির মুখে পড়তে হচ্ছে মুসলিমদের। এছাড়া কারাগারগুলোতে কোরআন পড়া বা আরবি শেখাও নিষিদ্ধ করা হয়েছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার কারাগারে বন্দীর সংখ্যা কমলেও মানবাধিকার সংস্থাগুলো বলছে বিভিন্ন মুসলিম বন্দীকে যুদ্ধের নামে গোপনে সরিয়ে ফেলা হচ্ছে। রুশ সামরিক বাহিনীতে জোরপূর্বক যুক্ত করার অভিযোগও উঠেছে। রাশিয়ায় মুসলিমদের এই নিপীড়ন দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু বিশ্ব সম্প্রদায় যেন এ নিয়ে নির্বিকার। মানবাধিকার সংস্থাগুলো মাঝে মধ্যে প্রতিবাদ করলেও বড় শক্তিগুলো রাশিয়ার বিরুদ্ধে কোনো কঠোর অবস্থান নেয় না। ইউরোপ ও পশ্চিম দেশগুলো যখন সামান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সরব হয়, সেখানে রাশিয়ার কারাগারে মুসলিমদের ওপর চলা এই নৃশংস নির্যাতন তাদের চোখ এড়িয়ে যায়। মুসলিম বিশ্ব একই ক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ফলে রাশিয়ার কারাগারগুলোতে মুসলিমদের ওপর দমননীতি চালিয়ে যাওয়া আরও সহজ হয়ে উঠেছে। 2000 সাল থেকে রাশিয়ার কারাগারে বন্দী মুসলিমের সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু এত বছরেও রুশ প্রশাসন এই সমস্যার কোনো সমাধান তো করেইনি, বরং দিন দিন নিপীড়ন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।